শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার যে লেসনগুলো রয়েছে তো সেখান থেকে আমি আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে তোমাদের লেসন 20-তে রয়েছে মেক ইওর স্ন্যাক্স। এখানে বলছে যে মেক ইওর স্ন্যাক্স। স্ন্যাক্স অর্থ জল খাবার। জল খাবার। মেক ইওর স্ন্যাক্স, তোমার জল খাবার তৈরি করো। এখানে বলছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশন, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। এই গল্পটা পড়ার পরে বা এই লেসনটা পড়ার পরে শিক্ষার্থীরা তারা বুঝতে পারবে এখানে কি কি দিক নির্দেশনা দেওয়া হয়েছে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পড়বে এবং এই টেক্সটটা বুঝতে পারবে। তো প্রথমেই এতে দেওয়া আছে মিসেস নীলুফার আহমেদ ইজ টিচিং হার সন আদিব। মিসেস নীলুফার আহমেদ তার ছেলে আদিবকে তিনি শিক্ষা দিচ্ছেন হাউ টু মেক ইজি স্ন্যাক্স অ্যাট হোম, কীভাবে বাসা বাড়িতে একটি জলখাবার প্রস্তুত করতে পারে। শি ইজ রিডিং এ সেট অফ ইনস্ট্রাকশন ফ্রম এ রেসিপি বুক। সে রেসিপি বুক থেকে একটা দিক নির্দেশনা পড়েছে। ফার্স্ট লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য থিংস ইউ উইল নিড to make an egg sandwich and match them with their names in the list of ingredients below. এখানে বলছে নিম্নে যে নামগুলো দেওয়া আছে সেগুলো থেকে আমরা স্যান্ডউইচ তৈরি করতে পারবো। তো প্রথমে দেওয়া আছে লিস্ট অফ ইনগ্রিডিয়েন্টস। এখন এই ইনগ্রিডিয়েন্টসে কি বলতেছে, ফার্স্টে আছে 2 pieces অফ ব্রেড, 2 টুকরা রুটি নিতে হবে। 2 নম্বরে বলছে কিউকাম্বার 2 or 3 স্লাইস, 2 অথবা 3 টুকরা শসা নিতে হবে। 3 নম্বরে টমেটো 1 or 2 স্লাইস। 4 নম্বরে বাটার or মেয়োনিজ। 5 নম্বরে এগ বয়েলড অ্যান্ড ফ্রাইড, ডিমটা সিদ্ধ অথবা ভাজা হতে হবে। 6 নম্বরে লেটুস। লেটুস বলতে সাধারণত যে লেটুস পাতা আমরা ব্যবহার করে থাকি সেটা। 7 নম্বরে 1 স্লাইস অফ চিজ, 1 টুকরা চিজ নিতে হবে। এরপরে দেওয়া আছে হাউ টু মেক, কিভাবে তৈরি করবে। নাম্বার 1 ফার্স্ট টেক 2 স্লাইসেস অফ ব্রেড, প্রথমে 2 টুকরা রুটি নিতে হবে। 2 নম্বরে স্প্রেড দ্য বাটার থিনলি, এই যে বাটারগুলো ছিল স্প্রেড মিন ছড়িয়ে দেওয়া, এই বাটারগুলো চিকন করে ছড়িয়ে দিতে হবে অন ওয়ান সাইড অফ ইচ স্লাইস, প্রত্যেক টুকরার সাইডে এটা চিকন করে ছড়িয়ে দিতে হবে। 3 নম্বরে বলছে দেন পুট এ স্লাইস অফ চিজ, পুট মিন রাখা, দেন রাখো এ স্লাইস অফ চিজ, 1 টুকরা চিজ রাখো অন দ্য বাটার দেওয়ার উপরেই, সাইড অফ দ্য ব্রেড, রুটির সাইডে। আফটার দ্যাট পরবর্তীতে পুট এগ অন টপ অফ দ্য চিজ, ডিমটা চিজের উপরে রাখতে বলছে। নেক্সট নাম্বার 5 নেক্সট অ্যারেঞ্জ স্লাইসেস অফ কিউকাম্বার, বলতেছে অ্যারেঞ্জ মানে সাজানো, পরবর্তীতে সাজাও স্লাইসেস টুকরা অফ কিউকাম্বার, শসার টুকরা ছাড়াও, অ্যান্ড অন টমেটো অন দ্য এগ, ডিমের উপরে, টমেটো এবং কিউকাম্বার ডিমের উপরে দিতে বলছে। 6 নম্বর বলছে লেটার প্লেস দ্য আদার স্লাইস অফ ব্রেড অন টপ, পরবর্তীতে যে রুটির যে টুকরা রয়েছে সেটা উপরে দিয়ে দিতে বলছে। এখন এই যে প্রথমে একদম লাস্টের রুটির টুকরাটা এবং নিচে মাঝখানে শসা, টমেটো, এরপরে চিজ, ডিম,
ইত্যাদি দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এরপরে বলছে ইওর স্যান্ডউইচ ইজ রেডি নাও। তাহলে এই 6টা ধাপ অনুসরণ করলে আমরা আমাদের স্যান্ডউইচটা তৈরি করতে পারবো। ইওর স্যান্ডউইচ ইজ রেডি নাও, এখন তোমার স্যান্ডউইচটা প্রস্তুত। ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, ইউ ক্যান কাট দ্য স্যান্ডউইচ, তুমি এই স্যান্ডউইচটাকে কাটতে পারো। ইনটু 2 হ্যাভেলস অ্যান্ড সার্ভ, 2টি টুকরাতে তুমি কি করতে পারবে? ভাগ করতে পারবে। 2টা টুকরাতে তুমি এই স্যান্ডউইচটাকে ভাগ করতে পারবে। চৌষট্টি পৃষ্ঠাতে বলছে সে হ্যান্ডি হিন্টস, হাতের যে জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে বা হাতের যে হিন্টসগুলো আছে সেগুলো তোমাকে স্মরণ রাখতে হবে। নাম্বার 1-এ বলছে রিমেম্বার টু ওয়াশ অ্যান্ড ড্রাই অল ভেজিটেবলস বিফোর প্রিপেয়ারিং দেম। মনে রাখতে হবে টু ওয়াশ অ্যান্ড ড্রাই অল ভেজিটেবলস, সকল শাকসবজিগুলোকে তোমাকে এই স্যান্ডউইচটা প্রস্তুত করার পূর্বে তাকে ভালোভাবে শুকাই নিতে হবে। 2 নম্বরে বি এক্সট্রা কেয়ারফুল, আরও সতর্ক হতে হবে। হোয়েন হ্যান্ডিং শার্প নাইফ, যখন তুমি নাইফটা বা ছুরিটা তুমি, নাইফ অর্থ ছুরি, যখন ছুরিটা তুমি ব্যবহার করবে সেই ছুরিটা তোমাকে কি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। দেখা গেল ছুরিটা যদি অনেক ধারালো হয় তাহলে কোনোভাবে তোমার হাতটা কেটে যেতে পারে। এই জন্য বলতেছে বি এক্সট্রা কেয়ারফুল হোয়েন হ্যান্ডলিং, যখন তুমি এই ছুরিটাকে তুমি কি করতেছো, হ্যান্ডেলিং করতেছো, তখন তোমাকে অবশ্যই আলাদাভাবে কেয়ারফুল হতে হবে, নয়তো বা তোমার যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। 3 নম্বর বলছে ইউ মে উইশ টু চুজ এ ভ্যারাইটি অফ ফিলিংস, ফর এক্সাম্পল, বলতেছে যে তোমার মনের ভিতর যদি কোনো ভিন্ন রকমের কোনো ইচ্ছা জেগে থাকে যে স্যান্ডউইচ বাদেও তুমি অন্য কিছু তৈরি করতে পারো, তাহলে সেক্ষেত্রে তুমি নিজেও করতে পারো। যেমন 4 স্লাইসেস অফ কিউকাম্বার, তুমি 4 টুকরা শসা নিতে পারো। এ স্লাইস অফ মিট, 1 টুকরা মাংস নিতে পারো। সাচ অ্যাজ চিকেন, সেটা মুরগির মাংস হতে পারে। লফ অফ মিট লফ, মাস্টার্ড অ্যান্ড সো অন, সরিষার তেল, মাংস এবং আরও অনেক কিছু তুমি ব্যবহার করতে পারো।